আজকে দেখাবো গ্রামের গায়ে হলুদ কীরকম হয় এবং এই অনুষ্ঠানে কি কি মজা করি আমরা। প্রথমে বলে রাখি ভিডিওটা দুইটা পার্টে হবে। যদি দ্বিতীয় পার্ট কেউ দেখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। যাচ্ছি বন্ধুরা গ্রামের চাচাতো বোনের গায়ে হলুদ অনুষ্ঠানে। আর গ্রামের চাচাতো বোনের গায়ে হলুদ কীরকম হয় তোমাদেরকেও সাথে শেয়ার করবো, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো। চলো যাই। রাস্তায় নেই আলো, সে কারণে ভিডিওটুক বাড়ির ভিতরে রেকর্ড করতেছি, কিছু মনে করো না বন্ধুরা, বাসায় যায় দেখা হবে। বন্ধুরা দেখতেই পারছো চলে আসছে অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠান বাড়িতে সুন্দর সুন্দর মরিচ বাতি লাগাইছে, দেখতেই পারছো জ্বলছে টিপটপ লাইট। তে যাচ্ছি বাড়ির ভিতরে, আর বাড়ির সামনে টুকে যেইভাবে সুন্দরভাবে দিয়ে দিয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে। যে যাই দেখা যাক এখানে কি হচ্ছে। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমি আসি দেখি কি যে এখনো অনুষ্ঠান শুরু হয়নি। সবাই মনে করো কি যে এই প্যান্ডেলে দাঁড়ায় আছে। এই যে দেখতেই পারছো এইখানে মনে করো কি যে গ্রামের আশেপাশে যারা আছে সবাই মনে করো কি যে হলুদ পাঞ্জাবি হলুদ শাড়ি পরে আসছে। তাই আমার কাছে হলুদ পাঞ্জাবি ছিল না, তাই আমি আমার পাঞ্জাবিটাই পরে আসছি। আর এই যে দেখতেছে ছেলেপেলে এইখানে গান বাজাচ্ছে, আর এই যে ছোট ছোট ছেলেপেলেরা স্টেজের পর বসে আছে। এইখানেই হবে হলুদের অনুষ্ঠান। তে বলতেছে কি যে তোমরা গান দাও, গান দিলে পরে এরা নাচবিনি। অনেক যায় বলতেছে ছোট আপুরা। যদি আমাদের গ্রামে কখনো বড় করে অনুষ্ঠান হয় সেরকমভাবে, তাহলে মনে করো যে গ্রামের আশেপাশে যত মানুষ থাকে দেখতে চলে আসে, এমনকি হলুদ লাগাতেও আসে। তো হলুদ সন্ধ্যা মনে করো যে আমরা তো হলুদ সেরকম একটা ছোঁয়াই না, শুধুমাত্র হলুদের স্টেজ সাজায় একটা প্রোগ্রাম আকারে করার জন্য এরা আনন্দ করে, মজা করে, সবাই মিলে আমরা আনন্দ করি। তো বন্ধুরা চলে আসছি বাড়ির ভিতরে, আসি দেখতেছি গিয়ে যে কালকের অনুষ্ঠানের প্রস্তুতি চলতেছে। এখানে এদের রান্না বান্না করতেছে, হলুদ মরিচ যা আছে সবে যে বাড়তেছে এইখানে দেখতেই পারছো তোমরা। তে এখান করে যে ভাইটা আবার আমার সাথে মজা করতেছে কি যে এইখানে ভালো করে ছবি তোলো, ভালো করে ছবি তোলো। আর বলতেছে কি যে গায়ে শক্তি নেই নাকি, মুরগিটা টান দিয়ে ছিঁড়ে ফেলান। তো এই যে দেখতেই পারছেন এখানে মনে করেন যে সব গ্রামের আশেপাশের মানুষ সবাই মনে করে কি যে আসছে অনুষ্ঠানে, এখনো সেরকমভাবে আসে নাই। আর যেটা ছোট বোন, এটা ছোট বোন, এর নাম জান্নাতুল, যার গায়ে হলুদের অনুষ্ঠানে আসছে। এটা তার বড় চাচা, তার বাবাকেও পরে দেখাবো না তোমাদের। তো এই যে এখানে দেখতেই পারছো সবাই মনে করবে যে আস্তে আস্তে জড়ো হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। আর এখনও মনে করো কি যে সবাই আসেনি, সে কারণে মনে করো কি যে এখানে আস্তে 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 মানুষ জড়ো হচ্ছে। আর মনে করো কি যে যখন মনে করো যে অনুষ্ঠান ফুলভাবে শুরু হয়ে যাবে নি, কি বলবো, লোকের লোকারণ থাকবে না, এইটুক দিয়ে তোমাদের কি দেখানোর চেষ্টা করবো। আর এই যে আমাদের সিঙ্গেল প্রো ম্যাক্স ভাই চলে আসছে অনেক লেট করি। আর এই যে আমাদের তুহিন ভাই, সব মনে করো কি যে গ্রামের চাচাতো ভাই ছোট হোক আর বড় হোক সবাই এই অনুষ্ঠানে আসবেনি। আর এই যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হলুদের প্রোগ্রাম। সবাই এখানে ক্ষীরের তাল যে যা পারেছে সবাই হাতে লেছে। আর সবাই মনে করে কি যে এখানে হলুদ পাঞ্জাবি হলুদ শাড়ি পরে মাথায় মনে করে কি যে গাজরা নিয়ে আসতেছে, ফুল নিয়ে। আর আমাদের এই বোনের মাথার পর ধরেছে লাল ওড়না, দেখতেই পারছো। সবাই মিলে মনে করে যে এখন যাবে স্টেজের দিকে। তে এই যে আস্তে আস্তে হাঁটা শুরু করেছে। আর ক্যামেরাম্যান যে কোথায় গেছে আর আমি নিজেই জানি না, তা কি বলবো আমি। আমাকে ক্যামেরার দায়িত্ব এখানে দেওয়া হয়নি, অন্যকে ক্যামেরার দায়িত্ব দিয়েছে। তাই আমি মোবাইল দিয়ে যতটুকু পারি ভিডিও করতেছি তোমাদেরকে দেখানোর জন্য। অবশেষে ক্যামেরাম্যান আসছে, আসি হ্যালোজেন মারছে, তো জ্বলে যাচ্ছে, সবার মুখ একবারে জ্বলে যাচ্ছে, দেখতেই পারছো। এখানে তো মনে করো যে ভিডিও কালারও দেওয়া যাবে না। তা আমি ক্যামেরাম্যানে বললাম কি যে সাতলাইটলি আসো নাই, তো বললো কি যে না। তো বন্ধুরা দেখতেই পারছো আস্তে আস্তে স্টেজের দিকে আগাচ্ছে সবাই মিলে। আর এখানে মনে করো কি যে লোকের লোকারণ নেই, সবাই মনে করো যে অ্যাডজাস্ট হয়ে গেছে, ছোট হোক বড় হোক, দেখো সবাই মনে করো যে একসাথে স্টেজের দিকে আসতেছে। আর যে সামনে যেটা দেখতে পারছো এই দুটাই মনে করো কি যে মেয়ের দুলা ভাই, আমরা ভাইয়া বলি। অবশেষে স্টেজে সবাই বসে গেছে। আর এই যে এখানে দেখতেই পারছো নানান রকমের খাবার দাবার মনে করো কি যে এখানে সাজাইছে, টেবিলের পর নিয়ে আসি। আর যে একটা ছোটো বোন মনে করো যে সাজায় দিচ্ছে, দেখতেই পারছো অনেক রকমের অনেক পদের খাবার। তো খাবার দেখে আমার জিভে পানি চলে আসে, কি বলবো বন্ধুরা, আমি তো ফুড রিভিউ করিনি, তারপরেও আমার জিভে পানি চলে আসে। আমি দেবী নাকি করতে পারতেছি নি। তাই দেখো এখানে মনে করো যে তরমুজ, কি বলবো বন্ধুরা, পেঁপি কাটিতে হয়েছে মরিচ। আর এই যে আপেলের পর দুই জিনিস চেরি ফল লাগাতেছে, মিষ্টি তরমুজ। আর এই যে এটা ক্ষীরের প্লেট সাজাইছে।
তে ওই ক্ষীরের প্লেটের পর বেদনা দিয়ে লেগছে আখির হলুদ হলুদ ছোঁয়া। আর এই যে আসলে কি এটি মনে করো যে মাছের পেটির মতো মিষ্টি দেখা যাচ্ছে, এদিকে আসলে পেটি না মিষ্টি কিছু বুঝতেছি না। আর দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে স্টেজটা সাজাইছে, আর যে এখানকার প্লেটগুলো অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, সুন্দরভাবে সাজাইছে। তো সবাই মিলে আনন্দ করতেছে। আর দেখতে পাচ্ছ আমার পিছনে কত মানুষ, সবাই মনে করো যে ছোট বোন চাচি খালা সবাই আছে এখানে, আর অনেক সুন্দরও লাগতেছে। তো বন্ধুরা, গ্রামের চাচাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠান তোমাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর পার্ট 2 আগামীকাল বিয়ের অনুষ্ঠানটা আসবে, তো আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা মনে করো কি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আমি টপ মনে করো যে এখানে ক্ষীর খাওয়াচ্ছে, আর এত বড় করে ভিডিওটা তোমাদেরকে বোরিং করতে যাচ্ছি না। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছেলে পেলে এখানে দাঁড়ায় আছে, আর এই যে বক্সের কাছে দাঁড়ায় আছে গ্রামের ছোট ভাইরা চাচাতো ভাইরা। এখানে মনে করো কি যে যারা আছে সবাই গ্রামের আশেপাশের প্রতিবেশী, সবাই মিলে অনুষ্ঠানে এসে মজা করে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমার চাচিরা সাজুগুজু করতেছে অনেক সুন্দরভাবে, কি বলবো। চাচিরে বয়স তো ফুরায় যাচ্ছে, কি করবো, তারপরেও তার মনে করে তারে শখ যাচ্ছে না। তো এখানে যে দেখতে পাচ্ছ ফুল লাগাচ্ছে সব। আর এই যে এখানে ছোট ভাইরা দাঁড়ায় রয়েছে। ও যে একটা কথা আছে না বন্ধুরা, জানো না, যে যার বিয়ে তার খোঁজ নেই, পাড়ার প্রতিবেশীর ঘর নেই। তো এখানকার অবস্থাও তাই। তে আমার আপুর স্টেজে গায়ে হলুদ চলতেছে, আর এখানে সবাই মিলে মজা করতেছে, দেখতেই পারছো। তে এখানে যে ছোট ভাইরাও আসি আমার সাথে সাথে মাঝে সাথে কথা কয়া যাচ্ছে। তে বলতেছে কি যে ভাইয়া তুমিও ভিডিও করতেছ। আমি বলছি কি যে হয়, আমার একটা চ্যানেল আছে, সারবনে টুকটাক সবাইকে দেখাবো না আমাদের গ্রামের গায়ে হলুদ কীরকম হয়। তো এখানে আমি ভিডিও করতেছি, আর ছোটো ভাইদের সাথে কথা বলতেছি, ওরাও আমার সাথে অনেক মজা করতেছে। আর ছোটো ভাইরাও মনে করছে যে ভাইয়া এবার তোমার পালা, তোমাকেও বিয়ে দিয়ে দিব। তো আমি ওকে বললাম কি যে দেখ যদি কপালে থাকে তো একদিন আপনা আপনি হবেনি। আর যে দেখতে পারছো এখানে গ্রামের যত বোনরা আছে সবাই মিলে স্টেজের পর উঠে গেছে, আর মনে করে যে তার মায়েরাও আছে এখানে, সবাই মিলে গায়ে হলুদের অনুষ্ঠানে মনে করে যে সহযোগিতা করতেছে এবং কি অনুষ্ঠানে মজা করতেছে সবাই মিলে। তো বলতেছে কি যে আমাদেরকেও একটা ছবি তুলে দাও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কারণ ছবি তুলে দিচ্ছে আপনাদেরকেও। তো ওইখানে ছবি মুভি তুলে দিয়ে আসিয়ে যে আমরা দাদির কাছে বসে আছি, কারণ মনে করো যে শুনলাম কি যে এখানে ডান্সের অনুষ্ঠান বলে হবি, তো ডান্সের লোক বলে আসবি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে খানটুক বসলাম। দেখা কখন আসে ওরা, আসলে পরে তারপরে ওদেরকে একটু তোমাদেরকে দেখাবো না কীরকম ডান্স করে ওরা। তারে যে দেখতে পারছো সব মনে করো যে এখানে বসে আছে, সবাই একে একে যায় গায়ে হলুদ দিচ্ছে, সে কেউ ভিড় করতেছে না, কারণ মনে করে কি যে এখানে ভিড় হয়ে গেছিল অনেক। আর কি বলবো, প্রচুর পরিমাণে গরম পড়ছে, 2টা ফ্যান চালায় দিয়েছে, তারপরেও হচ্ছে না। আর এই যে আমাদের সিঙ্গেল প্রো ম্যাক্স ভাই বলে ডান্স করবি, কি বলবো, ওরাও ডান্স পারে। আমাদের গ্রামে সালপাল হলে হবে কি, সব গ্রামে গ্রামে যায় ডান্স করে আসে। তো ওরা অনেক সুন্দর করে ডান্স করতেছে। আমি ভিডিওর ভিতরে মিউজিক দিতে পারতেছি না, কারণ মনে করো যে কপিরাইট এসে যাবে না, সেই কারণে। তারপরে আমি তোমাদেরকে খানটুক শোনাচ্ছি ওরা কি গানে ডান্স করতেছে। ওরা ডান্স করতেছে, আর গ্রামের আশেপাশে যত বাড়ির মানুষজন ছিলি সবাই মনে করো যে একজোট হয়ে গেছে। আমাদের গ্রামে যদি কোনো হলুদের প্রোগ্রাম বা বিয়ে হয়, এরকম মনে করো যে ডান্সের লোক মনে করো কি যে আসে, সবাই মিলে ডান্স করে আনন্দ করে, তাদেরকে কিছু করে টাকা দেয়। তো এখানে দেখতেই পারছো আশেপাশে সবাই মনে করো কি যে আসে এখানে ভিড় করেছে ডান্স দেখার জন্যেই। আর এখানে সবাই আনন্দ করতেছে, সবাই মিলে মনে করো যে ডান্স দেখতেছে। ওই যে ওই পাশে দেখতেই পারছো এক প্রকার ভিড়ই লেগে গেছে ডান্স দেখার জন্য। তাই আমি তোমাদেরকে বড় ভিডিও দেখে বোর করতে চাচ্ছি না, কারণ ওরা ডান্স করতেছে, আমি তোমাদেরকে মিউজিক দিতে পারতেছি না, কারণ মনে করো কি যে এই মিউজিকে কপিরাইট আছে। তো ওদের ডান্স করা শেষ, এবারকে আমাদের গ্রামের চাচাতো ছোট ছোট বোনরা ডান্স করবে। ওরাও সুরের তালে তালে গান ডান্স করা শুরু করে দিয়েছে, মাজা দুলাচ্ছে, কোমর দুলাচ্ছে, দেখতেই পারতেছো ওরাও খুব সুন্দর করে ডান্স করতেছে। কি বলবো বন্ধুরা, আমার এই ছোট বোনগুলি আসলে ছোট ছোট একটা ম্যাডাম নাচতেছে, দেখতেই পারতেছো। তো এই গানটাই ম্যাডাম নাচে এই গানটাতে নাচতেছে, তো ওদেরকেও সুন্দর লাগতেছে অনেক। ওরা ছোট ছোট হলেও বড়দেরকে দেখায় দিচ্ছে যে আমরাও ডান্স করতে পারি, তোমরা কি পারো।
তো এখানে আর কোনো বড় মেয়েরা ডান্স করে নাই, ওরাই ছোট ছোট বোনরা ডান্স করেছিল। আর এখানে মনে করো যে অনেক লোকের ভিড় দেখতেই পারতেছো। তো আমি আমার ছোট চাচাতো ভাই আজিজুলের সাথে বসে আছি এখানে, পুরো মুসলমানই হয়ে গেছে। ডান্সের লোকজন চলে আসছে ডান্স করার জন্য। এই যে এরা ডান্স করতেছে দেখতেই পাচ্ছি, এরা সব ডান্সের লোক, এরা খুব সুন্দরভাবে ডান্স করতেছে দেখতেই পারছো তোমরা। তো ঈদের ডান্স তো করালে খালি হাত আর পা ছুড়ায়নি, তো ঈদের ডান্স আমার কাছে ভালো লাগতেছে না সেরকম একটা। তো আমিও এই বোনে হলুদের ছোঁয়া দিলাম, হলুদের ছোঁয়া নিয়ে এদের এখানে একটু ভিডিও করতেছি দেখতেই পারতেছো। তে উঠে পড়ছি, এখন যাব বাড়ির দিকে। অনেক দেরি হয়ে গেছে, 10টা বাজে গেছে। তো যাওয়ার পথে ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল। তো এরা বলতেছে তুমি বিয়ে করতে চাও কবে? আমি বললাম যে দেখ সময় আসছে, সময় অনুযায়ী বিয়ে হবে না আমার। তাই আমি বললাম কি যে তোরা বিয়ে করতেছিস নি কে? বলছে কি যে তুমি বড় ভাই, তুই আমরা কেবা করে বিয়ে করি। আমি বললাম কি যে আমার এই গ্রামের একটা প্রথা আছে জানিস নি, যে ছোট ভাইরা আগে বিয়ে করে তারপরে বড় ভাইরা করে, তুই করলে বড় সমস্যা হবে না। তো করছে কি যে আমি ওরকম ছোট ভাই হবি চাইনি, আগে আগে মনে করো কি যে তোমরা বিয়ে করো তারপরে আমি করবো না। তো বললাম কি যে তোরা থাক, আমি যাচ্ছি বাড়ির দিক। তো ওদেরকে বিদায় দিয়ে বাড়ির দিকে বের হয়ে গেছি। রাস্তায় যাত্রীকালে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, দেখলাম কি যে ওর গিন্নির সাথে এখানে দাঁড়ায় রয়েছে। আমাকে বলতেছে তুমি কখন আইসি? আমি বললাম আমি তো অনেকক্ষণে আইসি। আমি বললাম যে তুমি কখন আসি? বলছি আমি কিছুক্ষণ হয়ে আইসি। তো এই যে দেখতে পারছেন এ আমার বন্ধু জহির উদ্দিন। তো আমাকে বলতেছে কি যে এখন কই যাই? আমি বললাম যে এখন বাড়ির দিক যাবো, তুমি থাও। কাছে কি যে না থাও, একটু পরে আমিও একসাথে যাবো না। আমি বললাম যে না, এইখানে প্রচুর পরিমাণে গরম, আর এই গরমে খাওয়ানো যাচ্ছে না, তে তুমি থাও, আমি যাচ্ছি বাড়ির দিক। তো করছে কি যে আচ্ছা ঠিক আছে যাও তাইলে। এই যে দেখতে পারতেছো সবাই মিলে এখানে আনন্দ করতেছে, ডান্স করতেছে। তো এরা থাক, আমি যাব এখন বাড়ির দিকে। এখানে প্রচুর পরিমাণে গরম। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগলো, আজকের এই হলুদের প্রোগ্রামটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ফেসবুক পেজটাকে সবাই একটু ফলো করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।